আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি অসাধারণ বই নিয়ে, দ্য সাইকোলজি অফ মানি বাই মর্গান হাউজেল। এই বইটি টাকা পয়সা নিয়ে আমাদের মানসিকতা, আচরণ এবং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে কথা বলে। বইটি কিনতে চাইলে ডেসক্রিপশনে লিংক দেখুন। অধ্যায় 1, নো ওয়ানস ক্রেজি বা কেউই পাগল নয়। এই অধ্যায়ে লেখক বুঝিয়েছেন যে প্রত্যেক মানুষের টাকা পয়সা নিয়ে আলাদা অভিজ্ঞতা থাকে। যে পরিবেশে আমরা বড় হয়েছি সেই অনুযায়ী আমাদের আর্থিক সিদ্ধান্ত নেই। একজন 1970-এর দশকে জন্মানো ব্যক্তি আরেকজন 2000 সালে জন্মানো ব্যক্তির বিনিয়োগের ধারণা সম্পূর্ণ ভিন্ন। শিক্ষণীয় বিষয়: অন্যের আর্থিক সিদ্ধান্তকে বিচার না করে তাদের পরিস্থিতি বুঝার চেষ্টা করুন। অধ্যায় 2, লাক অ্যান্ড রিস্ক, ভাগ্য ও ঝুঁকি। সফলতা ও ব্যর্থতার পিছনে শুধু কঠোর পরিশ্রম নয়, ভাগ্য ও ঝুঁকিও কাজ করে। বিল গেটসের সফলতার পিছনে তার মেধার সাথে সাথে ভাগ্যও ছিল। তিনি সেই সময়ের একমাত্র স্কুলে পড়েছিলেন যেখানে কম্পিউটার ছিল। শিক্ষণীয় বিষয়: সফল মানুষদের অন্ধভাবে অনুসরণ না করে নিজের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন। অধ্যায় 3, নেভার এনাফ বা কখনোই যথেষ্ট নয়। অনেক ধনী ব্যক্তিও আরও বেশি টাকার লোভে পড়ে সব কিছু হারিয়ে ফেলেন। যথেষ্ট কি তা জানা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষণীয় বিষয়: সামাজিক তুলনা বন্ধ করুন, আপনার যথেষ্ট সীমা নির্ধারণ করুন, লোভকে নিয়ন্ত্রণ রাখুন। অধ্যায় 4, কনফাউন্ডিং কম্পাউন্ডিং, যৌগিক সুদের জটিলতা। ওয়ারেন বাফেটের $84 বিলিয়ন মধ্যে $81 বিলিয়ন এসেছে তার 50 বছরের পর থেকে। এটাই যৌগিক সুদের শক্তি। শিক্ষণীয় বিষয়: তাড়াতাড়ি শুরু করুন, ধৈর্য ধরুন, নিয়মিত বিনিয়োগ করুন। অধ্যায় 5, গেটিং ওয়েলদি ভার্সেস স্টেইং ওয়েলদি, ধনী হওয়া বনাম ধনী থাকা। ধনী হওয়া আর ধনী থাকা দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। ধনী হতে হলে ঝুঁকি নিতে হয়, কিন্তু ধনী থাকতে হলে সেই সম্পদ রক্ষা করতে হয়। শিক্ষণীয় বিষয়: বিনয়ী থাকুন, ভয়কে কাজে লাগান, সম্পদ সংরক্ষণের পরিকল্পনা করুন। অধ্যায় 6, টেলস ইউ উইন বা লেজ আপনি জিতলেন। সবচেয়ে সফল বিনিয়োগের একটি ছোট অংশই সবচেয়ে বেশি রিটার্ন দেয়। অ্যামাজনের মতো কোম্পানি হাজারো ব্যর্থ কোম্পানির ক্ষতি পুষিয়ে দেয়। শিক্ষণীয় বিষয়: বৈচিত্র্যময় বিনিয়োগ করুন, ব্যর্থতাকে স্বাভাবিক মনে করুন, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখুন। অধ্যায় 7, ফ্রিডম বা স্বাধীনতা। টাকার সবচেয়ে বড় সুবিধা হলো স্বাধীনতা, নিজের সময়ের মালিক হওয়া। শিক্ষণীয় বিষয়: স্বাধীনতার মূল্য দিন, সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করুন, আর্থিক স্বাধীনতার জন্য পরিকল্পনা করুন। অধ্যায় 8, ম্যান ইন দ্য কার প্যারাডক্স বা গাড়ির মানুষের প্যারাডক্স। অনেকে ভাবেন দামি গাড়ি কিনলে মানুষ তাদের সম্মান করবে, কিন্তু সত্যি হলো মানুষ গাড়িটি দেখে, গাড়ির মালিককে নয়। শিক্ষণীয় বিষয়: প্রদর্শনীর জন্য খরচ কমান, আপনার মূল্যবোধ নির্ধারণ করুন, অহংকার নিয়ন্ত্রণ করুন। অধ্যায় 9, ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি বা সম্পদ যা আপনি দেখেন না। আসল সম্পদ হলো যা আপনি খরচ করেন না। দামি জিনিসপত্র দেখানো সম্পদের লক্ষণ নয়, বরং সম্পদের অভাবের লক্ষণ। শিক্ষণীয় বিষয়: জীবনযাত্রার মান বাড়ানোর আগে ভাবুন, সঞ্চয়কে প্রাধান্য দিন, বিনিয়োগকে গুরুত্ব দিন। অধ্যায় 10, সেভ মানি বা টাকা সঞ্চয় করুন। সঞ্চয় করার জন্য বেশি আয়ের দরকার নেই, দরকার কম খরচ করার। আপনার অহংকার ও লোভকে নিয়ন্ত্রণ করুন। শিক্ষণীয় বিষয়: খরচ কমানোর উপায় খুঁজুন, বাজেট বানান ও মেনে চলুন, জরুরি তহবিল গড়ুন। অধ্যায় 11, রিজনেবল গ্রেটার দ্যান রেশনাল, যুক্তিসঙ্গত যুক্তিবাদী থেকে বেশি। সবসময় যুক্তিবাদী সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, মাঝে মাঝে যুক্তিসঙ্গত সিদ্ধান্তই ভালো। শিক্ষণীয় বিষয়: পারফেক্ট প্ল্যানের পিছনে না দৌড়ান, মানসিক শান্তিকে গুরুত্ব দিন, নিজের সাথে সৎ থাকুন। অধ্যায় 12,
সারপ্রাইজ। ভবিষ্যৎ সব সময় অপ্রত্যাশিত। ইতিহাস আমাদের শেখায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কেউ আগে থেকে জানতে পারেন না। শিক্ষণীয় বিষয়: অনিশ্চয়তার জন্য প্রস্তুত থাকুন, নমনীয় পরিকল্পনা করুন, শখ শোষণের ক্ষমতা রাখুন। অধ্যায় 13, রুম ফর এরর বা ভুলের স্থান। আপনার পরিকল্পনায় সবসময় ভুলের জায়গা রাখুন। 100% নিশ্চিত কিছুই নেই। শিক্ষণীয় বিষয়: নিরাপত্তার মার্জিন রাখুন, অতিরিক্ত ঝুঁকি নেবেন না, বিকল্প প্ল্যান রাখুন। অধ্যায় 14, ইউল চেঞ্জ বা আপনি পরিবর্তিত হবেন। 10 বছর আগের আপনি আর আজকের আপনি এক নন, ভবিষ্যতেও পরিবর্তিত হবেন। শিক্ষণীয় বিষয়: নমনীয় লক্ষ্য রাখুন, পরিবর্তনকে স্বাভাবিক মনে করুন, ভুল থেকে শিখুন। অধ্যায় 15, নাথিংস ফ্রি, কিছুই বিনামূল্যে নয়। বিনিয়োগের রিটার্নের একটি মূল্য আছে, আর সেটা হলো অস্থিরতা বা ভোলাটিলিটি। এটাকে ফি হিসেবে মনে করুন। শিক্ষণীয় বিষয়: বাজারের ওঠানামাকে স্বাভাবিক মনে করুন, ধৈর্য ধরুন, আবেগ নিয়ন্ত্রণ করুন। অধ্যায় 16, ইউ অ্যান্ড মি। প্রত্যেকের আলাদা লক্ষ্য, সময়সীমা ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে। অন্যের স্ট্র্যাটেজি অন্ধভাবে অনুসরণ করবেন না। শিক্ষণীয় বিষয়: নিজের পরিস্থিতি বিবেচনা করুন, অন্যের পরামর্শ যাচাই করুন, নিজের জন্য উপযুক্ত স্ট্র্যাটেজি বেছে নিন। অধ্যায় 17, দ্য সিডাকশন অফ পেসিমিজম বা হতাশাবাদের প্রলোভন। মানুষ খারাপ খবরকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে অর্থনীতি ও বাজার উন্নতিই করে। শিক্ষণীয় বিষয়: মিডিয়ার নেতিবাচকতায় প্রভাবিত হবেন না, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখুন, ইতিহাস থেকে শিখুন। অধ্যায় 18, ওয়েন ইউল বিলিভ এনিথিং বা যখন আপনি যে কোনো কিছু বিশ্বাস করবেন। আর্থিক সমস্যার সময় মানুষ যে কোনো সমাধানের উপর ঝাঁপিয়ে পড়ে, যত অযৌক্তিকই হোক। শিক্ষণীয় বিষয়: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, অস্বাভাবিক উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি থেকে সাবধান, যুক্তি দিয়ে বিচার করুন। অধ্যায় 19, অল টুগেদার নাও বা এখন সব একসাথে। লেখক তার নিজের আর্থিক দর্শন শেয়ার করেছেন, কিভাবে তিনি সঞ্চয়, বিনিয়োগ ও খরচের ভারসাম্য রক্ষা করেন। শিক্ষণীয় বিষয়: স্বাধীনতাকে প্রাধান্য দিন, সরলতাকে জটিলতার চেয়ে বেশি গুরুত্ব দিন, নিজের মূল্যবোধ অনুসরণ করুন। অধ্যায় 20, কনফেশনস বা স্বীকারোক্তি। লেখক স্বীকার করেছেন যে তিনিও সবসময় যুক্তিবাদী সিদ্ধান্ত নেন না। মানুষ হিসাবে আমরা সবাই আবেগ দ্বারা প্রভাবিত হই। শিক্ষণীয় বিষয়: নিজের দুর্বলতা স্বীকার করুন, ভুল থেকে শিখুন, নিজের সাথে সৎ থাকুন। তাহলে বইটার সারাংশ হচ্ছে এটা: দ্য সাইকোলজি অফ মানি একটি অনন্য বই যা টাকা পয়সার গণিত নয়, বরং মানুষের মনস্তত্ত্ব নিয়ে কথা বলে। এই বইয়ের মূল বার্তা হলো এই: 1. আর্থিক সফলতা বুদ্ধিমত্তার চেয়ে আচরণের উপর বেশি নির্ভর করে। 2. প্রত্যেকের আর্থিক অভিজ্ঞতা আলাদা, তাই অন্যের সিদ্ধান্তকে বিচার না করাই ভালো। 3. যৌগিক সুদ ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের শক্তি অবিশ্বাস্য। 4. সম্পদের আসল উদ্দেশ্য হলো স্বাধীনতা, নিজের সময়ের মালিক হওয়া। 5. সঞ্চয় করা, কম খরচ করা এবং ধৈর্য ধরা, এগুলি সবচেয়ে বড় আর্থিক দক্ষতা। 6. ভবিষ্যৎ অনিশ্চিত, তাই সব সময় ভুলের জায়গা রেখে পরিকল্পনা করুন। 7. আবেগ নিয়ন্ত্রণ করতে পারাই সবচেয়ে বড় বিনিয়োগের কৌশল। এই বইটা পড়ে আপনি বুঝতে পারবেন যে আর্থিক সফলতা কোনো জটিল সূত্র বা গোপন কৌশল নয়, এটা সহজ নীতিগুলো দীর্ঘদিন ধরে অনুসরণ করার ব্যাপার। আপনার আচরণ পরিবর্তন করতে পারলেই আর্থিক জীবনে বিপ্লব আনতে পারবেন। বইটা কিনতে চাইলে ডেসক্রিপশনে লিংক চেক করুন। আজকের ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম আরও কন্টেন্টের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।